প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টের বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে ক্লাস 9 গণিত। তো গণিতের অলরেডি প্রশ্ন দিয়ে দিছে দ্বিতীয় অ্যাসাইনমেন্টের ভিতর এটা। তো তোমরা যারা গণিতে দুর্বল আছো তারা আমার এই ভিডিওটি দেখে নিতে পারো। তো দেখো, প্রশ্নটি হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর প্রশ্ন আছে, তো তোমরা 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। তো তোমরা 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, এখানে আছে 0.6 এর উপর পৌনঃপুনিক ইন্টু 0.99 এর উপর পৌনঃপুনিক বলছে সমান কত। এবার 2 নম্বর প্রশ্ন আছে তোমার 32 সমস্ত 21/37 এর আবৃত দশমিকে প্রকাশিত করো। এরপরটা তোমরা দেখো, এখানে দেওয়া আছে n = 2p - 3, p such that n, এবং n² কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। 4 নম্বর প্রশ্ন আছে সার্বিক সেট সমান 2 3 4 5 6 7 9, এ সমান দেওয়া আছে 2 4 6 এবং b সমান দেওয়া আছে 3 5 7, এ পূরক সেট b সমান কত। তো তোমরা প্রশ্নগুলো দেখে নেবে। তো আজকে মূলত আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো তোমরা কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিবে, কিভাবে সমাধান করবে, সমাধান করে দেখাবো। তো দেখো, পরবর্তীতে একটা দেওয়া আছে তোমার চিত্র, 2টা চিত্র দেওয়া আছে। তো চিত্র দুটো তোমরা দেখে নিতে পারো। তবে এই চিত্রটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। তো আমি যখন দ্বিতীয়টি টিউটোরিয়াল তৈরি করব তখন তোমাদের এটা নিয়ে আলোচনা করব। আজকে মূলত আমি প্রথমটা নিয়ে আলোচনা করব। এলো তোমাদের প্রশ্ন এই 3টা পেজে। এখন আমরা সরাসরি প্রথম অঙ্কের সমাধানে চলে আসি। দেখো, এইটুক হচ্ছে প্রথম অঙ্ক, আর এইখান থেকে এইটুক হচ্ছে দ্বিতীয় অঙ্ক। তো আমরা প্রথমে আসি, দেখো কিভাবে কি করলাম। এইটুকু আসে। তো দেখো, পৌনঃপুনিকের অঙ্ক হয়তো বা অনেকে পারো, অনেকে নাও পারতে পারো। তো কিছু নিয়ম আছে, যেমন পৌনঃপুনিকের অঙ্কের ক্ষেত্রে যত সংখ্যা আবৃত থাকবে নিচে তত সংখ্যা 9 লিখতে হবে, এবং যত অনাবৃত থাকবে তত 0 লিখতে হবে। আর আবৃত অনাবৃত থাকে তোমার এই দশমিকের পরে। আমাদের এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে 6 এবং তার উপর পৌনঃপুনিক, এই কারণে নিচে হয়েছে তোমার 9, আর উপরে 6 এর 6 ইন্টু সেম এই 9 উপরে 9, আর 9 এর উপর যেহেতু পৌনঃপুনিক আছে একটা, এই জন্য আমরা কি করছি, নিচে একটা 9 লিখেছি। তোমরা এভাবে লিখে দেবে। এবারে এই 9 উপরে 9 আর নিচে 9 কি কাটাকাটি করছি, আর উপরে এখানে দেখো 6 এর ভিতরে যায় 3 2 বার, আর 9 এর ভিতরে যায় 3, 9 এর ভিতরে যায় 3 বার। তো অবশিষ্ট থাকে 2/3। এটাকে যদি আমরা নরমালি ভাগ করি, তো দেখো 2 এর ভিতরে কিন্তু ভাগ যায় না, এই জন্য আমরা দশমিক দিয়ে নিয়ে এসেছি কত, 0। তাতে হয়েছে কি 20। 20 এর ভিতরে 3 যায়, 6 বার 3 6 18, বিয়োগ করলে হয় কত, 2। এরপর আমরা বিয়োগ করার পরে কি একটা 0 পাই, আমরা জানি দশমিকের পরে। আবার সেম যায় কয়বার, 6 বার। এভাবে তোমরা 3 4 6 3 বার বা 4 বার ভাগ করবে। উত্তরটা কিভাবে লিখছি একটু ফলো করো সবাই। তো 0.6 আমাদের কিন্তু 6 বার 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 কি আস্তে আস্তে। তো আমরা জানি দশমিক পৌনঃপুনিক কোনটার উপর দিতে হয়, অর্থাৎ যে সংখ্যা
আমাদের বারবার আসে ওই সংখ্যার উপরে পৌনঃপুনিক দিতে এবং সংখ্যাটি একবার লিখতে হবে, এই কারণে আমরা এটা লিখেছি। এবার আসো 2 নাম্বার। এতকে প্রথমে আমরা মূলত কি করব, এই 32 কে 37 দ্বারা গুণ করব, তার সাথে 21 যোগ করব, যোগফল আসবে তাতে 1205 আর নিচে 37 এর 37। এরপর তোমরা কি করবে, স্বাভাবিক ভাগ করবে। যেমন 37 120 এর মধ্যে গেছে তোমার 3 বার, গুণ করলে 111, বিয়োগ করলে হয় 95, 95 ভিতরে যায় 2 বার, এই জন্য 2 দিয়ে তোমরা 37 এ গুণ করবে 74, বিয়োগ করলে থাকে 21, এবার দশমিক দানলাম কি একটা শূন্য, তাতে হয় 210, 210 এর ভিতরে যায় 5 বার, 5 দিয়ে গুণ করলে 185 হয়। তো এভাবে তোমরা আশা করি স্বাভাবিক ভাগ এগুলো করতে পারবে। আমি শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি তোমাদের কিভাবে সাজানো হয়েছে। দেখো এখানে দশমিকের পর 5 6 7 আবার আছে 5 6 7, তার মানে 5 6 7 এর তিনটা সংখ্যায় তোমার বারবার আসতেছে, এই জন্য আমরা 5 এর উপর পৌনঃপুনিক দিছি এবং 7 এর উপর পৌনঃপুনিক দিছি। আশা করি বুঝতে পারছো। 1 2। এবারে 3 নাম্বার প্রশ্ন। তিন নম্বর প্রশ্নটি দেওয়া আছে, দেখো n ইকুয়াল 2p মাইনাস 3। তো এখানে আমরা প্রথমে কি করছি দেখো, আমি শর্টকাটে বলে যাচ্ছি তোমাদেরকে, বর্গ করেছি n স্কয়ার আবার 2p মাইনাস 3 এর হোল স্কয়ার, বর্গ করলে এইটা হয়, এটা তোমরা জানো অবশ্য। এরপরে এই টুকরো যদি হোল স্কয়ার করি তাহলে 4p স্কয়ার, আর এই 3 2 2 গুণ করলে হয় 3 4 3 2 6 6 2 12, সাথে আছে p আর 3 3 9, আর এই দুইটা থেকে আমরা বলতো কমন নিছি কত 4, তাই p স্কয়ার মাইনাস 3p, অর্থাৎ 4 এই 12 ভিতরে যাচ্ছে তোমার কয়বার 3 বার, প্লাস 9 এর 9, সুতরাং 4 ইনটু p স্কয়ার মাইনাস 3p সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অতএব 4 ইনটু p স্কয়ার মাইনাস 3p প্লাস 9 সংখ্যাটি 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কত 9। সুতরাং তোমার এইখানে আছে দেখো n ইকুয়াল n equal 2p minus 3, p belongs to n এবং n স্কয়ার কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ আসবে তোমার 9। এরপর পরবর্তী অঙ্কে আমরা যাচ্ছি। দেখো 4 নাম্বার অঙ্ক দেওয়া আছে, সার্বিক সেটের মান দেওয়া আছে এইটা, এর মানে এইটা, বি এর মানে এইটা। তো প্রথমে তোমরা কি করবে, এখানে লিখে এ পূরকের মানটা বের করে নিতে হবে। এ পূরক মানে হচ্ছে সার্বিক সেট বাতে সার্বিক সেটের মান বসাবা এবং এর মান বসাবা 2 4 6। এখান থেকে এই যে মাঝখানে আমাদের একটা মাইনাসের মতো দেখা যায়, এটা মূলত বাদ চিহ্ন। তো এটা কাজ হইলো, ডান পাশে যা থাকবে তোমরা বাম পাশ থেকে তাই বাদ দিয়ে দেবা। অর্থাৎ 2 4 6 যদি বাদ যায়, অবশিষ্ট থেকে 3 5 7 9। এবার এখন লেখা যার মান বের করতে বলছে সেটাকে লিখবা, এরপর এ পূরকের মান বসাবা, এরপরে সংযোগের সংযোগ বীর মান বসাই দিবা। তো এইটার কাজ হয়েছে আমাদের সেটের কাছে হচ্ছে কমন, যা দুই পাশে আছে কি কি 3 আছে 5 আছে 7 আছে। আশা করি বুঝতে পারছো। সংক্ষিপ্ত প্রশ্ন অলরেডি শেষ হয়ে গেছে। এরপর আমরা সৃজনশীল 1 এটা সমাধান করব। তো দেখো একটা সমাধান করার জন্য আমাদের এখানে দেওয়া আছে এটা। তো এখানে আমরা লিখতে পারি n equal 1 2 3 4 5 6 ইত্যাদি। এখানে দেখো এখন আমরা কি লিখলাম, x equal 1 হলে অর্থাৎ এই x স্কয়ারের পরিবর্তে আমরা কি বসাইছি 1, 1 স্কয়ার মানে কি 1। তো অবশ্যই 1 হইছে 3 থেকে ছোট, কিন্তু এখানে আছে কি, এখানে বলা হচ্ছে কি যে এই x এর মান যা ধরবা তা 3 থেকে বড় হইতে হবে, কিন্তু 1 3 থেকে বড় না, ঠিক আছে। এইজন্য আমরা এখানে কি করলাম, কেটে দিলাম, অর্থাৎ নট গ্রেটার দ্যান 1 নট গ্রেটার দ্যান 3, মানে 1 3 এর চেয়ে বড় হতে পারে না। আবার ডান পাশে আছে x কিউব, দেখো n x কিউবের x কিউব ইকুয়াল, অর্থাৎ x এর পরিবর্তে আমরা 1 বসেছি, তাতে আসে 1 কিউব, 1 কিউব মানে 1, এই 1 30 এর চাইতে ছোট, এটা গ্রহণযোগ্য, বাট এই পাশেটা গ্রহণযোগ্য না।
এবার দেখো x এর মান যদি 2 হয় তাহলে x স্কয়ার ইকুয়াল কি হবে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4। এবারে 4 3 থেকে বড়, এটা গ্রহণযোগ্য। অনুরূপভাবে দেখো x কিউব ইকুয়াল 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে তোমার 8, 8 30 এর সাথে কি ছোট, এটা গ্রহণযোগ্য। অনুরূপভাবে দেখো x এর মান 3 যদি বসাই আমরা 9 পাই, এখানে 9 মানে 3 এর সাথে বড়, গ্রহণযোগ্য। আবার 30 এর সাথে ছোট, এটাও গ্রহণযোগ্য। আর x এর মান যদি 4 বসাই, 4 স্কয়ার মানে 16 গ্রেটার দ্যান 3, অর্থাৎ 3 থেকে 16 বড়, এটা গ্রহণযোগ্য। কিন্তু এই পাশে দেখো x এর মান যদি আমরা 4 বসাই 64, যা 30 এর চাইতে কি বড়, কিন্তু এখানে অপশন দেওয়া আছে কি তোমার বাম পাশে যে মানটা হবে অবশ্যই মানটা হইতে হবে 30 এর চেয়ে ছোট। কাজেই আমরা এখান থেকে দেখো এইটার এবং এই দুইটার মান আমরা গ্রহণযোগ্য পাইনি, শুধু আমরা গ্রহণযোগ্য মান পেয়েছি এই মাঝখানের দুইটা, অর্থাৎ x এর মান 2 আর x এর মান 3। এই জন্য আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সেট s ইকুয়াল 2, 3। এবার আমরা সৃজনশীল প্রশ্ন 1-এর খ নাম্বার তো দেওয়া আছে, দেখো x টু দি fx ইকুয়াল x কিউব প্লাস k x স্কয়ার মাইনাস 4x মাইনাস 12। এখন আমরা কি করব, f অফ মাইনাস 2 বসাবো, এটা তোমাদের প্রশ্নে দেওয়া আছে f অফ মাইনাস 2। এই কারণে যেখানে x আছে সেখানে f অফ মাইনাস 2 বসাবা, ক্যালকুলেশন করবা। কিভাবে করছি, 2 কিউব মানে মাইনাস 8 আর মাইনাস 2 স্কয়ার মানে 4, সাথে আছে k, মাইনাসে গুণ করলে প্লাস, আর 4 দুগুণে 8 মাইনাস 12 প্লাস 8 মাইনাস 8 কাটাকাটি 4k মাইনাস 12। যেহেতু এটুকু আমাদের দেওয়া আছে, যেহেতু f অফ মাইনাস 2 সমান 0, এরপরে f অফ মাইনাস 2 এর মান বসাইছি, অর্থাৎ 4k মাইনাস 12 ইকুয়াল কত 0। এবারে মাইনাস 12 ডান পাশে নিলে প্লাস, 4k আছে গুণ হবে কি ভাগ, এখানে 4 দিয়ে যদি আমরা 12 কে ভাগ করি তাহলে যায় 3 বার। হ্যাঁ, আমাদের ওখানে বলা আছে তোমার রুট ওভার কে একটি অমূলত সংখ্যা, কিন্তু এখানে আমরা কে এর মান পাইছি কত 3। এখন আমরা কে এর মান বসাবো, অর্থাৎ কে রুটও দেবো না, আমরা রুট দেবো 3। তাহলে দেখো কিভাবে করতেছি, কে এর মান যেহেতু 3 পাইছি, এবার আমরা রুট ওভার 3 একটি অমূলত সংখ্যা, এটা আমরা প্রমাণ করব, তাইলে ওইটা প্রমাণ হয়ে যাবে। তো দেখো এটা তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে, রুট 3 সংখ্যাটি 1 এর চেয়ে বড়, 2 এর চেয়ে ছোট। এটা অবশ্যই আমরা জানি, কারণ রুট 3 মান আমরা পাই 1.73 সামথিং আছে ওর সামনে। তো যেহেতু রুট 3 মান 1 এর চাইতে বড়, মানে 1 পয়েন্ট যেহেতু আছে, তার মানে 1 এর চাইতে বড়, 2 এর চাইতে ছোট। কাজে এটা কি পূর্ণ সংখ্যা নয়, যেহেতু এটার মান কি ভগ্নাংশ, এই জন্য পূর্ণ সংখ্যা নয়। রুট 3 একটি কি অমূলত সংখ্যা, কিন্তু আমরা ধরি প্রথমে যে রুট 3 একটি মূলত সংখ্যা। হ্যাঁ, এখন আমরা কি করব, রুট 3 ইকুয়াল পি বাই কিউ। তো আমরা জানি এই পি বাই কিউ হয়েছে কি সহমৌলিক। তো সহমৌলিক সংখ্যাটি কি অবশ্যই তোমরা আগে শিখেছো, অর্থাৎ এই পি এবং কিউ ভিতরে 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকতে পারবে না। তো এর পরবর্তী লাইনে আমরা কি করছি, উভয় পক্ষকে বর্গ করছি। তাহলে রুটে পাওয়ার কাটাকাটি যা থাকে 3, উপরে পি স্কয়ার নিচে কিউ স্কয়ার। এরপরে লাইন আমরা কি করেছি, দেখো এই লাইনটাকে, অর্থাৎ উভয় পক্ষকে কিউ দ্বারা আমরা গুণ করছি, তাইলে আসবে 3 কিউ, আর কিউ স্কয়ার থেকে যদি আমরা কিউ বাদ দিই একটা কিউ থাকে আর একটা কিউ। এখানে 3 কিউ সংখ্যাটি পূর্ণ সংখ্যা বাম পাশে, কিন্তু পি স্কয়ার মাইনাস কিউ পূর্ণ সংখ্যা নয়। সুতরাং 3 কিউ নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ। সুতরাং রুট 3 পি বাই কিউ আকারে প্রকাশ হতে কি পারে না, অর্থাৎ এই আকারে প্রকাশ করা এটাকে যাবে না। সুতরাং রুট 3 একটি অমূলত সংখ্যা, প্রমাণিত। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছো। তো আমার এই টিউটোরিয়ালটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবে। এর পরবর্তীতে দেখো তোমরা
আরেকটি প্রশ্ন দেওয়া আছে, গ নাম্বার। তো সৃজনশীল দেওয়া আছে জি অফ এ ইকুয়াল এত। এটা খুবই সহজ, এটা এবং তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিল আছে। আমরা এখানে জি এর পরিবর্তে প্রথমে স্কয়ার বসাবো, তাহলে যত জায়গায় আছে সব জায়গায় স্কয়ার বসাবা, কিউবের কিউব পাওয়ার 6 এর কি 6। তো এভাবে বসালে তোমরা সহজেই মানটা পেয়ে যাবা। 3 দুগুণ 6, 6 দুগুণ কত 12, আর 3 দুগুণ 6। এরপরে জি অফ 1 বাই এক্স স্কয়ার, তোমাদের এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার -1 দেওয়া আছে। হ্যাঁ, তো দেখো 1 বাই এ স্কয়ারও যা, আর এর পাওয়ার -2 ও তা, শুধু একটু ঘুরিয়ে দিছে ওরা। তো তোমরা কি করবা, মানগুলো জাস্ট এভাবে বসাই দেবা। এবারে এই 3 দ্বারা 2 রে গুণ করবা, 3 দুগুণ 6, আবার 6 দ্বারা 2 রে গুণ করে 6 দুগুণ কত 12, 2 দ্বারা 3 রে গুণ করবা, 3 দুগুণ 6। এবার তোমরা কি করবা, এই যে উপরের অংশ দেখতে পাচ্ছ এইটুকুর লসাগু করবা। তো আমাদের এইটুকুর লসাগু হর আছে কত, এ টু দি পাওয়ার 12, কারণ এটি সবচেয়ে কি বড়। তো এ টু দি পাওয়ার 12 কে 1 দ্বারা যদি গুণ করো তাহলে এ টু দি পাওয়ার 12 হবে। আর এ টু দি পাওয়ার 6 এ যদি এ টু দি পাওয়ার 12 দ্বারা ভাগ করো, 12টা 6 লাগলে আরো 6টা থাকবে, এই 6। আর এ টু দি পাওয়ার 12 এ টু দি পাওয়ার 12 দ্বারা ভাগ করে ভাগফল কত 1। তো আশা করি এভাবে তোমরা করতে পারবে। এরপরে এই ভগ্নাংশটা আগে লিখবে, এরপরে বাই 10 এর জায়গায় গুণ দেবে, এ টু দি পাওয়ার 6 উপরে নিচে 1 লিখবে। তো কাটাকাটি করলে এটা থাকে। তো সুতরাং জি অফ এ স্কয়ার ইকুয়াল জি অফ এ টু দি পাওয়ার -2 প্রমাণিত। তো আশা করি বুঝতে পারছো সবাই। তো সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। তো পরবর্তী ভিডিওটি আমি আবার তোমাদেরকে দিয়ে দেব পরবর্তী টিউটোরিয়ালের সাথে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।